বড় মেয়েকে নিয়ে যাচ্ছি ছাড়ার জন্য একাডেমিতে। হালকা কুয়াশা আছে আর ঠান্ডা, গাড়ি চললে একটু ঠান্ডা লাগে বলে আমার মেয়ে পুরো একদম মাওবাদীর মতন সেজেছে। আমি যখনই না ভয়েস দিতে চাই আমার বাড়ির আশপাশে ঘর ঘুর এই সব করতে থাকে। আমি বলছি হ্যালো গাইস, 11 দুনে 22। আমার মেয়ে দেখো কেমন সেজেছে, ও পুরো একদম মাওবাদীর মতন লেগেছে, দুটো চোখ শুধু বের করে যায়। ছোট মেয়ে আবার উল্টা, ওর ওইসব ঠান্ডা ফান্ডা লাগে না, হাফ প্যান্টেই কাটিয়ে দিল ঠান্ডাটা পুরো। মেয়েকে ছেড়ে চলে এসে তারপরে কাজ সেরেই গেছিলাম, এসে আবার আমি ঠাকুর পুজো করতে চলে এসেছিলাম। ঠাকুর পুজো হয়ে গেছে, এবারে আমি নিচে যাবো, ব্রেকফাস্ট করব আমরা 3 জন। আর কেমন লাগলো ধোঁয়া, আগেও বলেছি প্রত্যেকদিন আমি দুবেলা ধুনো দিই। ধুনোটা আমার এত ভালো লাগে, ধূপ ধুনোর গন্ধটা পুরো ঘরটা ধো ধো হয়ে যায়, বেশ ভালোই লাগে। হয়তো এটা শরীরের পক্ষে ক্ষতি আছে প্রত্যেকদিন এত ধোঁয়া দেওয়া, বা ঘরেরও কালো হয়ে যায়। ঠাকুর ঘরটা বড়মশাইকে দিয়ে পরিষ্কার করে দিই, কিন্তু বেশ ভালো লাগে না, পবিত্র পবিত্র বেশ খুশবু ঘরটা লাগে। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, গরম গরম চা, রুটি আর ফুলকপি মটরশুটির তরকারি। মর্নিং, জয় নিতাই, সুপ্রভাত, রাধে রাধে বন্ধুরা। আবারও একটা সকাল সকাল ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। মেয়েকে ছেড়ে দিয়ে আসলাম, তারপরে এসে পুজো করলাম, ব্রেকফাস্ট করলাম, তারপরে বসেছিলাম। এখন দুপুরে রান্না বান্না করব, তাই বললাম চলো ভিডিওটা একটু তো শুরু করেছি, একটু বদনটা দেখিয়ে দিই, চাঁদ বদনটা আমার। আর কথা পুরো বসে গেছে, কারণ ঠান্ডা, সর্দি, জ্বর, তাতেই আমাদের সংসারের কাজ করছে। কে করবে বলো, আমার তো আর কেউ নেই, গলা ফলা সব ব্যথা করছে। বরটাও একটু ভালোবাসে না, সারাদিন বলে ভালোবাসি, কাজের সময় কিচ্ছু দেখা যায় না, শালা নাটক বাজ বরেরা। আমার কেউ নেই, তবু আমার বরটা একটু হেল্প করে না। এখন বাড়িতে কেউ নেই, মেয়ে উপরে পড়ছে, আমি এখন রান্না বান্না করবো। বড়মশাই একটু কাজে গেছে, চলো রান্নাটা করে নে। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসে এখন 3:10 হয়। ওর পায়ে গাড়িতে আসার সময় কোথায় ধাক্কা লেগেছে, তো এখন বলছে আমার ব্যথা করেছে, বাবা আমাকে মেরেছে, চোট পাইয়ে দিয়েছে, এই করছে হেন তেন। তার বাবা বলছে আমি ইচ্ছা করে করিনি, বলে হ্যাঁ তুমি ইচ্ছা করে মেরেছো। তার বাবা এখন জুতো খুলছে, হেলমেট করছে, দিয়ে দু বাপ মেয়ের চিৎকার চলছে যে বাবা আসতেছে, বলছে না তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমাকে তুমি মেরেছো, পা ভেঙে দিয়েছো, এই করেছো। তার দিদিকেও ফোন করে বলেছে বাবা আমাকে পায়ে মেরেছে, এই করছে। এখন দুজনের ঝগড়া চলছে, চলো এদের ঝগড়া করো, তারপরে বড় ছোট মেয়ে যাবে ফ্রেশ হয়ে, তারপরে কি রান্না বান্না করেছে সেটুকু দেখবে। মেয়ে ফ্রেশ হয়ে চলে এসছে, পিছন করে কি করছে তার ভগবান জানে। আর আজকে দুপুরে করেছি নিরামিষ, আমার জন্য সোয়াবিন, আলু, ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি। সোয়াবিন খেতে না আমার কি ভালো লাগে, আর অনেকদিন থেকে সোয়াবিন খাওয়া হয়নি না, মনটা করছিল যে একটু সোয়াবিন খাই, তো এই জন্য আমার জন্য একটু সোয়াবিন তরকারি করলাম। আর গরম গরম একদম ঝরঝরে ভাত করেছি, আর ওদের জন্য মাছের ঝাল করেছি, মাছের কাঁচা টমেটো দিয়ে তরকারি করেছি, আর আমার জন্য একটু কাঁচা টমেটোর ভর্তা করেছি। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, রাধে রাধে। এখন একটা হাঁটতে এসেছিলাম, তখন দেখলে একটা প্রোগ্রাম হচ্ছে, কালী পুজোর উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে। গানটা হচ্ছে শ্যামা নাচো তো দেখি, যেমন খুশি তেমন নাচো। খুব ভালো লাগে, বেশ ডান্স দেখে না দাঁড়িয়ে গেলাম, আর হাঁটতে গেলাম না, তো একটু দাঁড়িয়ে দেখছি। আমি একাই এসেছিলাম, আওয়াজ পেয়েই বুঝি একটু দেখে আসি, ভাল লাগছিল না, শরীরটা একদম ভালো লাগছে না বলেই একটু বেরিয়ে আসলাম। আমি আসি না একা, সত্যি কথা, আর খুব ইচ্ছা করছিল, মনটা ভাল লাগছিল না। আর এই গানটা তোমাদের তো দিতেই পারবো না, শ্যামা সাজো তো দেখি, যেমন খুশি সাজো। খুব সুন্দর এই গানটা কিন্তু, আর এরা খুব সুন্দর করে নাচ করছে। অনেক একাডেমি থেকে সবাই নাচতে এসছে, ছোট বড় সব মিলিয়ে অনেকটা বড় প্রোগ্রাম হয়েছিল, কিন্তু আমি একটু অল্প করে আর অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, তো ওই জন্য একটু পরিষ্কার ছবিও আসেনি। এটা একটা দেশাত্মবোধক ডান্স ছিল, খুব সুন্দর। আমার এই ডান্সটা আমার খুব ভালো লেগেছে, এটা মানে এত সুন্দর করেছে, পুরো নেতাজিরই ছিল এটা, দেশাত্মবোধক। খুব ভালো লেগেছে, শোনাতে পারলে খুব ভালো হতো। এই কপিরাইট গুলো না থাকলে না সত্যি কত সুন্দর সুন্দর গান আমরা দিতে পারি না, ছোট ছোট বাচ্চা মেয়েরা এত সুন্দর পারফরমেন্স করে কিছুই দিতে পারি না। কপিরাইট যদি ইউটিউব থেকে উঠিয়ে দিত খুব ভালো ছিল। আরে সবাই একটু করে কিছু ইনকাম করে খাক, আমরা তো হাউস ওয়াইফ বা যারা, আমরা তো আর সেরকম কিছু ছেঁচড়াপনা করি না, একটু ভালো করে
ব্লগ দেই, এইসব সিঙ্গাররা কপিরাইট না দিলে কত ভালো হতো। সবাই করে খাক না, কেউ তো চাকরি পাচ্ছে না, পড়াশোনা করে চাকরি নেই। দিদি শুধু বলে চপ বিক্রি করো, কচুরিপানা বিক্রি করো, চা বিক্রি করো। তো আমরা না হলে ইউটিউব করে খাচ্ছি, তো এখানে কেন সমস্যা হবে? সবাই একটু করে খাক, সবাই সবাইকে একটু সাপোর্ট করুক, ভালো লাগে বেশ। তারা সব একমত কমেন্ট করে জানাও যে ইউটিউব থেকে যদি কপিরাইট তুলে দেয়, খুশি সবচেয়ে বেশি কারা হবে। এটা একটা ছোট বাচ্চা আছে, ভুমরো ভুমরো শাম রাখা ভুমরো, খুব সুন্দর। এরা ছোট খুদেরা ডান্স করছে, খুব ভালো লাগলো, খুব সুন্দর করে পারফরমেন্স করছে। ওরা আরো ভালো ডান্স করুক, মানুষের মতন মানুষ হোক, নিজের পায়ে দাঁড়াক, এই কামনা করি। এখন আমি চলে যাচ্ছি, অনেকটা ডান্স দেখলাম, তা বেশি রাতও হয়নি, 8টার মতন বেজেছে, ওই জন্য চলে যাচ্ছি। একাটা বাড়ি যাব, এই জন্য। আর খুব সুন্দর করে পারফরমেন্স করছিল, বেশি ভিডিও দিতে পারলাম না কারণ কপিরাইটের ভয়ে। খুব সুন্দর একটা ছোট্ট বাচ্চা মেয়ে করছিল, 3 বছরের। সেই যে যখন ডান্স ইন্ডিয়া ডান্সে এসেছিল জি বাংলাতে, সে পান্তা ভাতের কুণ্ডু মানে দীপানিতা কুণ্ডু, তার কথাই মনে পড়লো, এতটাই ছোট ছিল। বক্সে ঢাকা পড়ে গেছে মেয়েটা একদম, আর এত সুন্দর ডান্স করছে, একটাও ভুল নেই, হাত তাল খুব সুন্দর করেছিল। কিন্তু এতটা ছোট ছিল, ভিডিওতে ভালোভাবে ও আসেনি। চলো বাড়ি চলে যাই আগে। এখন একটু ম্যাগি বানালাম, আসার পরে মেয়ে বললো মা খিদে পাচ্ছে, একটু ম্যাগি বানাবো। আমি যে ঠিক আছে একটু বানিয়ে দিচ্ছি। সকালে যে ব্রেকফাস্টে যে ফুলকপি আর বিনসের মটরশুঁটি তরকারি ছিল, ওইটা ছিল, ওইটা দিয়ে একটু ম্যাগি করলাম। তা আমি আর 2 মেয়ে খাবো, বড়মশাই তো খাবে না। এরপরে রাতে ডিনার বানাতে চলে এসেছি। দুপুরে সেই সয়াবিন আলু আর ফুলকপির তরকারি ছিল, আর একটু আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর আটাটা এবার রুটি করব, অল্প করেই রুটি করব, কারণ ম্যাগি খেয়েছে এমনিতেই। বড় মেয়ে একটা রুটি খায়, ছোট মেয়ে 2, কোনদিন একটা, বড়মশাই 3টে কি 4টে, আর আমি একটু রুটি একটা তরকারি মুড়ি খাবো। এই যে রুটি বানানো হয়ে গেছে অল্পই, আর সবাইকে দিয়ে দিয়েছি। এই যে 2 মেয়েকে 2টোই রুটি নিল, আর ডিম সিদ্ধ করে ওই তরকারির মধ্যেই দিয়ে দিয়েছিলাম, দিয়ে দুজনকে দিয়ে দিলাম। আর এদিকে বড়মশাইয়ের জন্য বের করে নিয়েছি, ওদের খেতে দিয়ে আমি সব গুছিয়ে মুছিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করব। এখন রাত্রি বাজে 10:30 কি 11টা হবে। আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি সন্ধ্যার সময় একটু বেরিয়েছিলাম, সেই নাচ ফাচ দেখে এসে তারপরে মেয়ে দুজন বললো মামা একটু ম্যাগি বানাও, তো সন্ধ্যার সময় একটু ম্যাগি খেলাম। রাতে দুপুরের ওই সোয়াবিন আলু ফুলকপির তরকারি ছিল, সেটা আমার একটু বের করে নিয়ে 2-3টে ডিম সিদ্ধ করে ওদের তরকারিটাই দিয়ে দিয়েছি। দিয়ে হয়ে গেছে রুটি আর ডিম ফুলকপি আলু সোয়াবিনের তরকারি দিয়ে ডিনারটা কমপ্লিট হয়ে গেছে। সব কাজকর্ম কমপ্লিট করে দিয়েছি। আর এখন ঠান্ডা লাগছে, জলে কাজ পড়ার পরে অনেকক্ষণ থেকে রুটি বানানো থেকে সোয়েটার আমি পরে কাজ করতে পারি না, যার জন্য সোয়েটার খোলা থাকে। তারপরে থালা আবার সন্ধ্যের সময় সব টিফিন করেছিলাম, সব ধুয়ে মুছে রান্নাঘর পরিষ্কার করে এখন চলে এসেছি। রাতের ডিনার কমপ্লিট। আর একটা কথা তোমাদের বলার জন্য চলে এসেছি, যে আশেপাশে চুগলিখোর থেকে তোমরা সবাই দূরে থাকবে। কেন বলো তো, এখন যা চুগলিখোরের মানে আমদানি বেশি হয়েছে। মানে সেই আমরা যখন স্কুলে পড়তাম, সেই এখানকার কথা স্যারকে বলতো, বা টিউশনের কিছু কথা হয়েছে কানে তুলবে, এই সব চুগলি ছিল। এখন আড়স পড়শও চুগলিখোর হয়েছে। মানে আমরা ঘরে কি কথা বলি সেইগুলো শুনে গিয়ে নেতাদের কানে তুলছে। কি অবস্থা, আমরা কোনো কথাই বলতে পারবো না। মানে সেই আরজি করের কথা নিয়ে আমরা ঘরে সব আলোচনা করছিলাম, নিউজ ফিউজ দেখছিলাম, ওই সব কথা করে আমরা নাকি পার্টির বিরুদ্ধে কথা বলছি। যেসব বলছে তারা কিন্তু ওই পার্টি করে না, শুধু দেখাবো নেতাদের সামনে বলে আমরা ওই করি সেই করি, কিন্তু ঝাঁপ মারে অন্য জায়গায়। অন্য জায়গায় মানে বুঝে নাও তোমরা। আর আমরা ছোট থেকে, মানে আমাদের ছোট থেকে আমার মা কিন্তু ওই দিদিরই লোক, মানে আমরা ছোট থেকে ওইকেই করেছি। এখন ওরা বলে নাকি আমরা অন্য জায়গায় ভোটে, সালা এত চুগলিখোর মানুষ, ঘরেও শান্তিতে কথা বলতে পারবো না। এই জন্য তোমাদের বলি চুগলিখোর থেকে সাবধান। মানে সেই ছোটকালে যেমন বাচ্চারা ছিল না, এখন বুড়োর দাড়িগুলো তেমন হয়েছে। মানে আমরা ঘরেও শান্তিতে কথা বলতে পারবো না, সালা আড়ি পেতে এসে শোনে যেন। সালা আমি তো বলছি যে আজকে আমার বর একটু কাজে গেছিল, সেই লোক বলছে বলে এরকম তোমরা বাড়িতে কি কথা বলো, শুনে এসে নেতাদের কান ভরছে। সালা চুগলিখোর পার্টি সব। আমি যেদিন সামনাসামনি পাবো না, সেটা ধরিয়ে কেলাতে হবে, গণ ধরাই দিলে তবে এইসব মানুষগুলো সিধা হবে।
কি অবস্থা, আমার তো মাথা খারাপ হয়ে গেছে শোনার পরে। মানে ঘরে শান্তিতে কথাও বলতে পারো, দুনিয়ার লোক সমালোচনা করছে, কিছু হচ্ছে না। যেন আমরা কোনো মহাভারত অশুদ্ধ করেছি, একটা মেয়ের প্রতি অন্যায় করেছি, সেই কথা বলতে পারবো না। যেই পার্টি করে কোনো কথা বলতে পারবো না। কি অবস্থা, নেতাদের কোনো জ্বালা নেই, কিন্তু এই যে চামচাগুলোর বেশি মানে পদে বেশি চামচাটা ধরেছে। ওই জন্য তোমরাও সাবধানে থেকো চামচার কাছ থেকে, চুগলিখোরের কাছ থেকে। আর আমাদের আবার ছোটো মেয়ে কি পরিশান করছে দেখো, পড়তে বলতে বলে এখন দেখো এই করছে। তা চলো, অনেক কথা বলেছি, তোমরা সবাই সাবধানে থাকো। রাতের ডিনার কমপ্লিট, শরীরটাও ভালো নয়। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। সবাই সাবধান, চুগলিখোর থেকে সাবধান। তাহলে গুড নাইট, শুভরাত্রি।